রাজ্যটা যেন একটা মহা শ্মশানে পরিণত হয়েছে। অপরাধ না হলেও আপনাকে রাজপথ দিতে হবে পিতা, তা না হলে মহারাজ যত সময় তো শীঘ্রই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তবু আমি রাজপথ দেব না। কেন দেব? আমার দেশের নিরহ প্রজারা মাথার ঘাম পায়ে ফেলেই সোনার ফসল উৎপন্ন করবে, আর সেই রাশি রাশি উৎপন্ন ফসল রাজার বিলাসে বা সঞ্চারিত করার জন্য নর্তকীদের পায়ের তলায় ভিড়ে দেওয়ার জন্য। কেন? কি আমাদের অপরাধ না হলেও তিনি যখন আদেশ করেছেন তখন রাজপথ আপনাকে দিতে হবে পিতা, তা না হলে মহারাজ যত সময় তো শীঘ্রই আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। জায়গিদার জায়গিদার জায়গিদার, হুশিয়ার হুসেন খান পুনরায় কথা উচ্চারণ করবে না। এই কথা শুনলে আমার ধমনীর রক্ত টকবক করে ফুটে উঠে। এই কথা শুনলে আমার পিতা মাতার অপমানিত ঘৃণিত চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় তামাম দুনিয়ার বুকে আমি একজন ঘৃণিত লাঞ্ছিত আজ্ঞাবাহী দাস মাত্র। আমার নন্দীপুরের প্রজারা আপনাকে তাই মনে করে পিতা। না, আর হবে না হুসেন। আজ থেকে নন্দীপুর পরাধীনতার শৃঙ্খল মোচন করবে। আজ থেকে নন্দীপুর হবে চির স্বাধীন, আর তার স্বাধীন কর্তার নাম হবে এই সুলতান মোহাম্মদ ফখরুদ্দিন দাউদ খান। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করে বলছি পিতা, নন্দীপুরকে রক্ষা করতে হোসেন কাজ জান দেবে, তবে চোখ দেবে না। যাও হুসেন, তামাম নন্দীপুরে গিয়ে তুমি ঘোষণা করে দাও যে আজ থেকে আমরা কাউকে রাজা বলে স্বীকার করবো না, আর রাজশিখারও আমরা কাউকে দেবো না। আর যদি কেউ চুরি করে রাজকর আদায় করতে আসে তাহলে তাকে জীবনে শেষ করে দেবে। তাই হবে পিতা, তাই হবে। আপনার এই আদেশ আমি সারা রাজ্যে ঘোষণা করে দেবো। আমি আরো ঘোষণা করে দেবো, আজ থেকে নন্দীপুর হবে চির স্বাধীন, আর তার সমস্ত প্রজারা হবে এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, স্বাধীন নাগরিক। রাষ্ট্র কিন্তু ভালো ভালো না জানাব। কেন বাখর খায়? এত বড় একটা রাজশক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করাম, কাজটা যেন ভালো হলো না জনাব। কেন বাখর খায়? রাজা উদয় সিংহ আর কালকে তো পরে এই নন্দীপুরের বাখরখার কলিজার খুল শুকিয়ে গেল নাকি? ঘোষকে মাফ করবেন জনাব, আপনার হুকুম বলে আপনার উদয় সিংহ কারণ কালকে তুই সে তো তুচ্ছ ইচ্ছে করলে তামাম উদয়পুর রাজ্যটাকে আমি এক রাতে আমরা স্থানে পরিণত করতে পারি। সেদিন তুমি কোথায় ছিলে বীর পুরুষ? আমার
শান্তিরাম এই পুত্র কন্যাকে এই সুখে ছিল এই মাঠে সোনার ফসল যখন আমার গোলায় উঠিল তখন আনন্দে সারা করে উঠত কেমন করে ছোট্ট সন্তানটিকে নিয়ে যখন সুখে আমি দিন কাটাচ্ছিল তখন হঠাৎ রাহু গ্রাস এসে দুরন্ত করায় মাঠের সমস্ত ফসল একদম শুকিয়ে যায় ঘুরে এসে দেখি 3 দিনের ঘরের সংসার তো আমার স্ত্রী অকালে মৃত্যু করে তারপরে বলো মৃত্যু। তারপর শিশুপুত্র সুজন ওই কন্যা শিবানীকে নিয়ে এই ভিক্ষায় চুলি কাঁধে করে নিয়ে এই পথে পথে চলি ইহাতেও সকলের দোষ তোমার ভাবনা। হঠাৎ সেদিনে উদয়পুরের কালকেতু দেব মন্দিরে পূজার তোড়াতে আমার কীর্তনটা শিবানীকে আক্রমণ করেছে এই বিচার করুন। ঠিক আছে শান্তিরাম, আমি তাই করবো।